আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার সহজ একটা রেসিপি, নবাবী সেমাই। এটা যে কেউ রান্না করতে পারবে। তো শুরু করি তাহলে। প্রথমে আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে আমি দিয়ে দিব এখানে বাদাম আর কিশমিশ কুচি। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম নিয়েছি। বাদামগুলো দিয়ে হালকা আঁচে নেড়ে একটু বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে এসেছে, এখন আমি বাদামগুলো একটা বাটিতে উঠিয়ে নেব। এবার ওই একই প্যানে আমি 200 গ্রামের একটা লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছি। সেমাইটা এখন হালকা হিটে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। এখন আমি দিয়ে দিব 4 চামচ পরিমাণ চিনি এবং 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, চিনিটাও গলে গেছে। এখন আমি সেমাইটা উঠিয়ে নেব। এখন নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে চুলাটা আর ধরাবো না, সাথে সাথেই বন্ধ করে দিব, তাহলে ঘির ফ্লেভারটা সেমাইয়ের মধ্যে পাওয়া যাবে। আবারও ঘিটা ভালোভাবে সেমাইয়ের সাথে মিশিয়ে নিলাম। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 4 কাপ পরিমাণ দুধ। দুধটা জাল করে ঘন করে নেব, ঘন করে অর্ধেক করে নিব। 4 কাপ দুধ আমি জাল করে 2 কাপ করে নিব। দুধ ঘন হয়ে এসেছে, এখন আমি দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব এখানে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন, আর কনডেন্স মিল্কটা যে যার স্বাদ মতো দিয়ে দেবেন। আবারও কনডেন্স মিল্কটা আমি দুধের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব কাস্টার্ড পাউডার। আমি এখানে 1.5 চামচ কাস্টার্ড পাউডার পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে এসেছি। দেওয়ার আগে আরেকবার চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন অল্প অল্প করে দুধ দেব আর চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর কিছুক্ষণ 4-5 মিনিট আমি জাল করে ঘন করে নেব। আমারটা প্রায় হয়ে এসেছে। আমি এখন অল্প কিছুক্ষণের মধ্যে চুলটা বন্ধ করে নামিয়ে নেব। এরকম ঘন হলেই চুলা থেকে নামিয়ে নেবেন। এখন আমি ভেজে রাখা সেমাইগুলো একটা বাটিতে অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি, আর বাকি অর্ধেক রেখে দিয়েছি ক্রিমটা দেওয়ার পর দেব। তো সেমাইটা ভালোভাবে চারদিক সুন্দরভাবে বিছিয়ে নিতে হবে। এখন আমি উপর থেকে ঢেলে দিব ক্রিমটা। আর ক্রিমটা গরম থাকতেই দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে ওটা জমে যাবে, হবে না ভালো। তো চারদিকে আমি সমানভাবে ক্রিমটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে, এখন উপর দিয়ে দেবো বাকি অর্ধেক সেমাই। এখন উপর দিয়ে আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম কুচি। হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে দেখার জন্য। আসসালামু আলাইকুম।